শিক্ষার্থী বন্ধুরা, এখানে রয়েছে ষষ্ঠ সপ্তাহের গণিত বিষয়ের তৃতীয় অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান। তো তোমরা দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন এক। এই একের প্রশ্নোত্তর হচ্ছে এটা: নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। তারপর দেখো প্রশ্ন 2-এর উত্তর: কোণ বিএসি সমান এক সমকোণ। যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, আর এই হচ্ছে প্রয়োজনীয় চিত্র। ঠিক আছে, তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর উত্তর। এখানে এই যে এটা একটা ত্রিভুজ, এই নিচের এই বাহুটার দৈর্ঘ্য এ, এই বাহুটার দৈর্ঘ্য এ। এটা একটা সমকোণী ত্রিভুজ। এ ভূমি এ, লম্ব এ, আর অতিভুজ হচ্ছে √2a। তো সন্নিহিত, এটা হচ্ছে সন্নিহিত বাহু, আর এটা হচ্ছে বিপরীত বাহু, আর এটা হচ্ছে অতিভুজ। তো সন্নিহিত বাহু অনুপাত বিপরীত বাহু অনুপাত অতিভুজ সমান 1:1:√2। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 4-এর উত্তর। এই হচ্ছে প্রয়োজনীয় চিত্র। এটা হচ্ছে PQRS একটি সামান্তরিক। এখানে এই যে কিউ কোণটা, এই যে এই কোণটা হচ্ছে 95 ডিগ্রি, আর এটা হচ্ছে 85 ডিগ্রি। যাই হোক, এখানে এই যে প্রশ্নের উত্তর হচ্ছে এটা: কোণ এস বিয়োগ কোণ আর সমান 95 ডিগ্রি বিয়োগ 85 ডিগ্রি সমান 10 ডিগ্রি। ঠিক আছে, তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 5-এর উত্তর এটা এখানে, আর এই হচ্ছে তোমাদের প্রয়োজনীয় চিত্র। হ্যাঁ, তো বর্গের কর্ণ সমান বৃত্তের ব্যাস। তো বর্গের কর্ণ হচ্ছে আবার √2 ইন্টু এক বাহু সমান 14। তো এখানে এক বাহু সমান এই যে 14/√2। গাণিতিক হিসাব অনুযায়ী এই এক বাহু সমান কত? 7 × √2। এই এক বাহু হচ্ছে বর্গের এক বাহু, সুতরাং বর্গের ক্ষেত্রফল কত? বাহু স্কোয়ার। এটাকে হিসাব করলে আমরা পাই কত? এই 98 বর্গ সেন্টিমিটার। উত্তর হচ্ছে 98 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি। এই যে এখান থেকে, তারপর দেখো সৃজনশীল প্রশ্ন। এই হচ্ছে সৃজনশীল প্রশ্ন 1। আর কয়ের প্রয়োজনীয় চিত্র হচ্ছে এটা একটা ABC ত্রিভুজ। বি কোণ 45 ডিগ্রি, সি কোণ 60 ডিগ্রি। তাহলে হিসাব অনুযায়ী এ কোণ আসে 75 ডিগ্রি। হ্যাঁ, সুতরাং কোণ এ এর পূরক কোণ সমান 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান 15 ডিগ্রি। উত্তর 15 ডিগ্রি। তারপর সৃজনশীল প্রশ্ন খ। হ্যাঁ, সৃজনশীল প্রশ্ন 1-এর খ। এই এস সমান 10 সেন্টিমিটার, আর এটা এই এস হচ্ছে আচ্ছা, আর এখানে এস হচ্ছে এই ত্রিভুজের পরিসীমা, আর কোণ বি 45 ডিগ্রি, কোণ সি 60 ডিগ্রি। হ্যাঁ, তারপর দেখো তোমাদের এই লেখাটা লিখে নিতে হবে। মনে করি এবিসি ত্রিভুজের পরিসীমা এস সমান 10 সেন্টিমিটার, কোণ বি সমান 45 ডিগ্রি এবং কোণ সি সমান 60 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এই হলো প্রয়োজনীয় চিত্র তোমাদের। প্রথমে আমরা কি করেছিলাম? ডিএফ যে কোনো একটা রশ্মি নিয়েছিলাম, সেখান থেকে
এ পরিসীম এসের সমান করে ডিই অংশ কাটি। হ্যাঁ, তা এখানে বিস্তারিত বর্ণনা আছে, দেখো অঙ্কনের বিবরণ, তোমরা এখান থেকে দেখে নিও। যে অঙ্কনের বিবরণ, এই যে এই চিত্রটা কিভাবে আঁকা হয়েছে, এটার বিবরণটা এখানে দেওয়া আছে নিচে। তোমরা এখান থেকে দেখে নিও। দেখো, তা তারপর হচ্ছে দেখো এই পৃষ্ঠা এখানেই শেষ। তারপর দেখো এর পরবর্তী পৃষ্ঠাতে তারপর এখানে এসে শেষ হয়েছে। তাহলে ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। তারপর সৃজনশীল প্রশ্ন 1-এর গ, এই যে গ, এখানে কোণ এক্স 45 ডিগ্রি, কোণ ওয়াই 60 ডিগ্রি, আর এখানে একটা এটা হচ্ছে এই ত্রিভুজের পরিসীমার 1/3, এটাকে পি ধরা হয়েছে। তারপর তোমাদের প্রয়োজনীয় যেই লেখা এগুলো তোমরা লিখবে, ঠিক আছে। তারপর দেখো অপর পৃষ্ঠাতে এই হলো তোমাদের চিত্র। প্রথমে এই একটি রশ্মি নেওয়া হয়েছে, তারপর এই থেকে এই এডি সমান দেখো, আমি এখানে আর নিজে বলছি না, তোমরা এখানে অঙ্কনের বিবরণে দেখে নাও। দেখো, এই যে অঙ্কনের বিবরণ এখানে, এই যে এখানে এসে শেষ হয়েছে। তাহলে ত্রিভুজ এবিসিই উদ্দিষ্ট ত্রিভুজ। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 2। তো সংক্ষিপ্ত প্রশ্ন 2-এর 1 নম্বরের এই সমাধান হচ্ছে এটা। দেখো 3 × x⁻⁻1 + 7 × y⁻⁻1 হোল টু দি পাওয়ার -1। তারপরের লাইনটা দেখো। তারপর এই হচ্ছে অ্যান্সার। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 2-এর এই যে 2 নম্বর, এখান থেকে শুরু হয়েছে, দেওয়া আছে এই যে √5 টু দি পাওয়ার y+1 সমান কিউব √5 টু দি পাওয়ার 2y-1। তারপর দেখো তার পরবর্তী লাইন দেখো, পরবর্তী পৃষ্ঠা। এই যে নির্ণেয় মান। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 2-এর 3 নম্বর, এখান থেকে শুরু হয়েছে, দেওয়া আছে log 125 টু দি বেজ x সমান 6।
নির্ণয় মান সমান √5। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 2-এর 4 নম্বর, এখান থেকে শুরু হয়েছে। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 2-এর 5 নম্বর, এখান থেকে এটা লগ 32.0035 সমান, এটা ক্যালকুলেটরের সাহায্যে এই সংখ্যাটা আনা হয়েছে, সুতরাং অংশক সমান এত। তারপর দেখো সৃজনশীল প্রশ্ন 2-এর ক, এখান থেকে শুরু হয়েছে। তারপর দেখো নির্ণয় মান 5/4। তারপর দেখো সৃজনশীল প্রশ্ন 2-এর খ, বি ভাগ সি, বি এর মান এটা ভাগ সি এর মান 82টা। তারপর দেখো তার পরবর্তী পৃষ্ঠাতে দেখো (49/1) প্রমাণিত। তার পরবর্তী পৃষ্ঠায় দেখো সৃজনশীল প্রশ্ন 2-এর গ, এই যে গ, ডি সমান এত। দেখো এই যে এটা হচ্ছে 3, শর্ট। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর 1, এখান থেকে শুরু হয়েছে। দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান হাফ। নির্ণয় মান সমান হাফ। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর 2, sin থিটা ইন্টু √cosec স্কয়ার থিটা মাইনাস 1। তারপরে cosec স্কয়ার থিটা মাইনাস 1 এর সমান cot স্কয়ার থিটা। তারপর নিয়ম অনুযায়ী সূত্রানুযায়ী দেখো, তারপর এই যে cos থিটা, এটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখো এটা সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর 3, এটা দেখো cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান √2। তারপর সূত্রানুযায়ী দেখো এই যে উত্তর 1। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর 4, এটা এ হচ্ছে প্রয়োজনীয় চিত্র।
এই পৃষ্ঠা এখানেই শেষ। তারপর দেখো এই হচ্ছে অ্যান্সার, 2/65 এই হচ্ছে অ্যান্সার। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, এটা তারপর দেখো পরবর্তী পৃষ্ঠাতে তারপর দেখো এই হলো উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই গণিত বিষয়ের তৃতীয় অ্যাসাইনমেন্টের এ হলো সম্পূর্ণ সমাধান। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।